কথা হচ্ছে বেটা, এই যে রাস্তাতে ট্রেন চলছে, স্মার্ট বাংলাদেশ। কিছু ফালতু বন্ধু থাকলে ভাই এরকম একটা টাকা খরচ হবে, হবে যত ভাইয়া আমাদের হিরো হিরো ভাইয়া তোর মতো বুঝলি মরে যাবি তার মোবাইল। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের মাঝে আছে ফরিদ। তো আজকে আমরা চলে যাচ্ছি সাপিনাপাড়। তো আমাদের পাশে থাকেন, ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওর শুরুতেই দেখলেন আমাদের মাঝে ফরিদ ভাইয়া চলে এসেছে। তো ফরিদ ভাইয়াকে নিয়ে রওনা দিলাম আমরা সাপিনা পার্কের উদ্দেশ্যে। তো রাস্তার ভিউগুলো সেই অসাধারণ ছিল। তো তারপর আমরা যেতে যেতে দেখছি অনেক ভিউ, সেই ভিউ। আমি তো চমলক্ষ পোজ নিয়ে একদম চমলক্ষ চমলক্ষ করতে করতে চলে যাচ্ছি গন্তব্যস্থানের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা প্রায় সাপিনা পাড়ের কাছাকাছি চলে এলাম। তো চলে আসতে আসতে দেখছি এখানে অনেক ভিড়, এগুলো সবাই গাড়ি টাড়ি সব ভর্তি। তারপর দেখতে দেখতে সেই আমাদের ভাইরাল সাপিনা পার্ক। তো সাপিনা পার্কে আসার পর চারিদিক শুধু ওয়া ভিউ, সেটার সাথে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। দেখতে দেখতে আমরা চলে এলাম সাপিনা পার্কের কাছে। তো আমরা এখন টিকিট কেটে নেবো দুটো দুটো টিকিট বাই 50 50 100 টাকা নিল ভাই। কী ভাই, সামান্য গেটে ঢোকার জন্য 50 টাকা। তারপরে ভাই বড়লোকে ভাব করে চলে এলাম, গেটে ঢুকে গেলাম। তো গেট না গেট ভাই, গেট দেখে মাথা নষ্ট হয়, মনে হচ্ছে রাজার বাড়িতে ঢুকলাম। তো দেখতে দেখতে গেটের ভিতরে ঢুকলাম, ভালো লাগছে ভাই। সেই ডাইনোসরগুলো সেই অসাধারণ ভিউ, চারিদিকের ভিউ সেই সব ভাইরাল জায়গা, যেহেতু ভিউ তো থাকবে একটু। তো দেখতে পাচ্ছেন আমরা সব গেটের ভিউ নিতে নিতেই এগিয়ে যাচ্ছি। তারপর আছে আমাদের ফরিদ ভাই। ফরিদ ভাই দেখছি একটা বুড়ো আঙ্কেল ছবি তুলে নেবে। যাক, এটা ঠিক আছে, আঙ্কেলের বিষয়টা দেখে আমার অনেক দুঃখ লাগলো। তো এখন আমরা জানবো ফরিদ ভাইয়ের রিয়াকশন। ভাই আপনার রিয়াকশন? বাটন ফোন না, বাটন ফোন না, ছবি তুলছে আমাদের ফরিদ। দেখেন ও অস্থির ক্যামেরা আসছে। ও ফরিদ জোস জোস। সো আমরা হাসি মজা করতে করতেই চলে এলাম আবার পার্কে। তো পার্কের ভিতরে দেখছেন সেই চারিদিক শুধু ওয়া ভিউ ভাই। ইস ব্র্যান্ড, রাজশাহী ইস ব্র্যান্ড। তো ভাই এই জন্য অসাধারণ অসাধারণ। এরপর দেখছেন ডাইনোসর, ভাই ডাইনোসরের মাথা আছে। এটা একদম আমাদের ফরিদ ভাইয়ের মতনই দেখতে। তা দিন না, এখন আমরা অত মজা করবো না, তাহলে আমাদের ফরিদ ভাই ভিডিওটি দেখে রেগে যাবে। তো তারপর দেখছেন রাস্তায় ট্রেন ভাই, এটা শুধু বাংলাদেশে সম্ভব ভাই, এটা বাংলাদেশে সম্ভব, অনলি বাংলাদেশ। এটা ইজ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ ভাই, স্মার্ট বাংলাদেশ। এই ভিডিওটি কী বলবো ভাই, ব্লগ ভিডিওতে আমি হেসে ফেলছি, তাহলে দেখেন কি স্মার্ট বাংলাদেশ। তো দেখতে দেখতে আমরা ফরিদ ভাইয়ের সাথে গাড়ে ঘাট দিয়ে যদিও বড় ভাই, তারপর বন্ধুর মতো চলাফেরা করি। ইস বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। তারপর দেখছেন গাছ গাছ কথা বলে। ইস কি ভিউ, গাছ আঙ্কেলটা অনেক ভরে তাকাচ্ছে। তো এদিক ফরিদ ভাই সুইমিং পুলের দিক। ফরিদ ভাই ভাবলো যে মেয়েরা গোসল করবে নাকি, তো ফরিদ ভাই তো মন মরা হয়ে চলে এলো। তো চশমাটা কেড়ে ফরিদ ভাইয়ের কাছে আমি দিয়ে দিলাম। তারপর দেখছি চারিদিক শুধু ওয়া ভিউ ভাই। কী বলবো, ভিউয়ের সাথে আপনারা আসল কথাটা বুঝতে পারছেন। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ঘোরাটা মেন। আপনারা যেটা ভাবছেন সেটা আপনাদের ভাবি ভিডিওটি দেখলে রাগ করতে পারছে। তো চারিদিকে একদম গোলমাল করে রোলার কোস্টার। এবার দেখছেন রোলার কোস্টার, রোলার কোস্টারে আমি উঠতে পছন্দ করতাম, বাট গরিবের বুঝতে পারছেন ভাই। তো আমরা দুঃখ প্রকাশ করবো না, মা এটাই বলে মা ভাই, আসল মায়ের পরিচয়। তো যাই হোক, ইয়ে করতে করতে এখন আমরা মোরগের পাশে। ফরিদ ভাই কি বললো? ডিম পাড়া মোরগ। ডিম পাড়া মোরগ। হাই রে ভাই, এটা নাকি ডিম পাড়া মোরগ। ডিম পাড়া মোরগ দেখতে দেখতে চললাম আমরা ডিম পাড়া ট্রেন, সরি ট্রেন দেখতে। তো ট্রেন দেখার পর এখন ফরিদ ভাইয়ের বাইনা ধরলো 5D মুভি দেখো। তো 5D মুভি দেখার জন্য টিকিট কাউন্টারে চলে এলাম। টিকিট কাউন্টারে আসার পর দুটো টিকিট কেটে নিলাম ভাই। দুটো টিকিট ভাই 50 টাকা ভাই। এটা কি ভাই, টাকা একদিনে ধ্বংস ভাই, একদিনে ফকির হয়ে যাবো। যে আসবেন ভাই বেশি করে টাকা নেবেন, তাছাড়া ভুলেও গার্লফ্রেন্ড নিয়ে আনবেন। আমার তো বন্ধু নিয়ে এসে তো দেখছেন শেষ একদম 50 টাকা। তো শুনেন ফরিদের আবার রিয়াকশন। ঢুকে যাবো 5D ঘরের ভিতর। সো ভাই আমরা এখন ঢুকে যাবো 5Dর ভিতর। তো 5Dর ভিতর ঢুকেই তো ঘরটা ভয়ঙ্কর সেই। আমরা সিটে বসে গেলাম। তারপর দিল আমাদের চশমা। তো চশমাটি পরে নিব এখন। তো চশমাটা পরে দেখছেন পদ্মা, এই যে চশমা আমাদের সেই ভাইরাল চশমা। তো ভাইরাল চশমাটা পরে নিলাম আমরা। এই চোখে সেই লাগছে ভাই। এই যে ভাই এখন ভাইয়াটা পানি না কি যেন ঢেলে দিল। এখন এই যে মুভি শুরু ভাই, কি ভয় ভাই। আমি ভাই তো একদম ভয়ে হাবুডুবু খেয়ে গেছি ভাই। আমি এরপর বেশিক্ষণ থাকি নাই ভাই, আমার অনেক ভয় লাগছিল। দেখছেন ভাই কি রাইডগুলো, রাইডগুলো অনেক ভয়ঙ্কর ভাই। কি রাইড ভাই, শুনেন ভাই একটু। সো এখন আমাদের সময় শেষ, এখন আমরা ফরিদের মন্তব্যটা আমরা শুনবো, আসেন। কি হলো ভাই, মানে একটু 3 মিনিটের জন্য 50 শেষ, আর ওটা আমাদের কত কষ্ট ইনকাম করতে হয় কিছু বলার নাই ভাই। সব এরকম আপনাদের পাশে একটা বোকা চোদা থাকলে এরকম এটা হবে, তা হবে অবশ্যই। মুহূর্তে আমি তো গোটাটা চিয়াটা কিন্তু ঝুঁকাচ্ছি। কিন্তু বেটা শুন, বুঝতেই পারলি এটা জাহান্নামে যাবো। কয় করে বুঝতে পারলি কিন্তু জাহান্নামে খেয়ে যাবে রে। বাস্তব কথা নামাজ পড়বো আছে। দেখ জাহান্নামে একটা মাংসের ভিতরে ঢুকে যাবে। কি রে আল্লাহ, জাহান্নামের আগুন যে পোকা গুলো ধরে চলে এসছে না, হাত দিলে বাড়াচ্ছে কঙ্কালের হাত দিলে, তুই হাত দিলি তুই। তো ভাই আপনারা তো দেখলেন ফরিদ একটা ভিডিওর জন্য, একটা রাইডের জন্য ফরিদ
বললো যে 5 ওয়াক্ত নামাজ পড়া ধরে নেবে। তো আপনাদের এইরকম ভালো বন্ধুগুলোকে আপনারাও নিয়ে আনবেন, এখানে রাইডে উঠাবেন। আপনার বন্ধুরা যদি ভালো হয়ে যায়, তারপর দেখছেন আমার কাছ থেকে আবারও চশমাটা কেড়ে নিলাম। ওই কিন্তু আস্তে আস্তে রেগে যাচ্ছে আমার উপর চশমাটা কেড়ে নেওয়ার জন্য। তো আপনারা সাথেই থাকেন, দেখেন। তারপর আমরা আরও অনেক বিনোদন আছে, তো আমরা দেখেন, আপনারা সেটা উপভোগ করেন, আমরা দেখাচ্ছি। তো তারপর দেখছেন ফরিদ আস্তে আস্তে কিন্তু মনে মনে রাখছে, আমাকে কিন্তু বকা দিচ্ছে। সে এখন বলছে যে আবারও ওই কাঁচের ঘর না কি যেন বলে, একসাথে মানে সব দিকে দেখা যায়, এখন ওটাতে উঠবে। ওটার জন্য আবার 20-40 টাকা শেষ ভাই। টাকা না টাকা ভাই, টাকা ভাই পাতার মতো উড়াচ্ছে ভাইয়া। তো দেখছেন রাইডটা অবশ্য অনেক সুন্দর, ভিতরে জায়গাগুলো ঘোরার মতনই। একজনাতে আমি নিজেকে নিজে ভাই খুঁজে পাচ্ছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আমাকে অনেকগুলো দেখাচ্ছে যে ভাইয়া দেখতে পাচ্ছেন কতগুলো ভাই, কি হয়েছে ঘোড়া? বিনোদন উপভোগ করতে, তাও ভাই আপনার কি হয়েছে ঘোড়া? ঘোরার জন্য আজকে জীবন। এখন ওটাতে ঢোকার পর এখন সে বায়না ধরলো নাগরদোলায় আসবে। তো নাগরদোলা ওঠার জন্য আবার 20-40 টাকা দিয়ে টিকিট আমরা কেটে নিলাম। টিকিট ওঠার পর ভাই শখের কাছে সবকিছু ভাইয়া। তো ভিউগুলো অনেক সুন্দর ছিল ভাইয়া। তো ভিউ উপভোগ করার জন্য এত কিছু। তো আমরা রাইডে উঠে গেলাম। রাইডে ওঠার পর এখন আমরা রাইডটাকে উপভোগ করবো। দেখছেন চারিদিক শুধু ওয়াও আর ওয়াও ভাই, এত সুন্দর রিভিউ ভাই। রাজশাহী ইজ ব্র্যান্ড ভাই, ব্র্যান্ড। আপনারা আসেন, ঘুরেন সাপিনা পার্কে, রাজশাহী গোদাগাড়ি সাবিনা পার্ক। তো আপনারা আসেন, ঘুরেন, তারপর বুঝতে পারবেন কতটা ব্র্যান্ড। শুধু মুখে বললে সেটা প্রকাশ করা যাবে না ভাইয়া। অনেক ভাইয়া, অনেক সুন্দর। আপনারা বিকাল টাইমে আসবেন, তাহলে ভিউটা ভালো পাবেন। আপনারা ভিডিও করতে আপনার ভালো হবে, বা ঘুরতে ভালো কথা লাগবে হচ্ছে ঠান্ডা অবস্থায়। এ গরুওয়ালা এখন আমরা একটা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট প্র্যাঙ্ক করবো করবো। যে এই গরুওয়ালা ভাইয়াটা জমি পাঁচ পোহাতে কত নেবে। ভাইয়া আপনি কত করে নেবেন দাঁড়ান ভাই, আপনাকে একটু চশমাটা পরে দাও তো ভাইয়া। আমাদের হিরো হিরো ভাইয়া, ওই হিরো ভাইয়াকে চশমাটা একটু পরিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন আমাদের হিরো ভাইয়া, আমাদের হিরো ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। তো ভাইয়া, তো আপনি পার্কে একটা মেয়ে দিয়ে পছন্দ হয়েছি ভাই, আপনি তখন থেকে একটা পাবলিক প্লেসে হাল ধরে আছেন ভাই, এটা কি ঠিক? ভাই, ও ভাই, কি ভাই। তো অনেক বিনোদন জায়গাটাতে আপনারা আসবেন, ঘুরবেন, ভালো। সো ভাইয়া, বিনোদন আর বিনোদন, কি বলবো, বিনোদনের কোনো শেষ নেই ভাই। তারপর দেখছেন আপনারা এই যে কত সুন্দর, কত জোরে লঞ্চ কথা হচ্ছে একটা গেল। বেটা, এই তো যে লঞ্চ যাওয়ার রাস্তাতে পর ট্রেন এখন আমরা চলছে, আবার দেখছেন ভাই, সেই আবার ট্রেন। আমার কিন্তু এটা সহ্য হচ্ছে না, এটা বাইরে দিবেন এটা আর কি, লাইসেন্স নেই আছে। ভয় কাঁদছে, দেখো। কান্দে না বাবা, কান্দে না, তোমার আম্মু আছে। সো আমরা সব বিনোদন উপভোগ করতে করতে চলে এলাম, ভিডিও প্রায় লাস্ট পর্যায়ে চলে এলো। তো দেখছেন ফরিদ ভাই, আমার এখন বাড়ানোর সময় হয়ে গেছে। তো আমরা চারিদিকে একটু ঘুরে ঘুরে নিলাম। তো ভালোই লাগলো বিনোদন পার্কটি। আপনারা আসবেন, ঘুরবেন। দেখছেন সেই ভাইরাল পার্ক, সেই গেটটা অনেক ভাইরাল, পপুলার। তো আপনারা আসবেন, ঘুরবেন, ভালোভাবে থাকবেন। এই দেখছেন এখন আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য ভাবছি একটু জুস খেয়ে নেবো। তো জুস খেয়ে নিলাম। জুস খাওয়ার পর এখন আমরা বাড়ির দেশে রওনা দিব। তো ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।